করে। দেখুন ফুটপাতে মানুষ থাকে এখানে, এই দেখুন ফুটপাতে মানুষ থাকে এখানে। আমি তো মনে করছি বাংলাদেশেই থাকে, না এখানেও থাকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমরা চলে এসেছি ইতিহাসের শহর, ভালোবাসার শহর, ইতালির রাজধানী রোমে। আর রোম মানেই কিন্তু হাজার বছরের ইতিহাস, রাজকীয় স্থাপত্য আর অসাধারণ সৌন্দর্য। আর এই শহরে প্রতিটি রাস্তা, প্রতিটি দেয়াল যেন গল্প বলে রোমান সাম্রাজ্যের গৌরবের কথা। রোম এমন একটি শহর যেখানে পুরনো আর নতুন একসাথে মিশে আছে। তো এই যে সকাল সকাল আমরা বের হয়ে পড়েছি। তো প্রথমেই আমরা চলে আসলাম কলোসিয়াম। এটাও কিন্তু খুবই ফেমাস একটা স্পট। তো আমরা কিন্তু বিগ বাস ভাড়া করে নিয়েছি এবং বিগ বাস করেই যাচ্ছি। তো প্রথমে আমরা কলোসিয়ামটা দেখব। আজ আমরা দাঁড়িয়ে আছি বিশ্বের সবচেয়ে বিখ্যাত প্রাচীন স্থাপনাগুলোর একটি কলোসিয়ামের সামনে। প্রায় 2000 বছর আগে রোমান সাম্রাজ্যের সময় এখানে গ্ল্যাডিয়েটররা ভয়ঙ্কর যুদ্ধ হতো। প্রায় 50 থেকে 80 হাজার দর্শক একসাথে বসে সেই খেলা দেখত। ভাবতেই অবাক লাগে, তাই না? এই বিশাল স্থাপনাটা শুধু একটি অ্যাম্পিথিয়েটার নয়, এটা রোমান স্থাপত্য প্রকৌশলের অসাধারণ উদাহরণ। প্রতিটি দেয়াল যেন ইতিহাসের গল্প বলছে। বিগ বাসে করে কিন্তু অনেকগুলো স্পটে ওনারা ঘোরাতে নিয়ে যাবে। তো যখন যার ইচ্ছা তখন সেখানে ওরা নামতে পারে এবং ঘুরে ফিরে তারপর আবার যে বিগ বাস থাকবে সেটাতে উঠে যেতে পারে। দেখো দেখো কিন্তু অনেক সুন্দর আসছে না? ওয়াও, এখানে আমাকে ছবি তুলে দিও সুন্দর করে। অনেক মানুষ না, অনেক মানুষ এখানে। এত মানুষ কি করে আমি বুঝি না, এটা দেখে কি করে? এটা তো আমাদের পুরনো ঢাকায় কত পুরনো পুরনো ভাঙা ভাঙা বিল্ডিং আছে। এরকম তো আমাদের পুরনো ঢাকায় দেখা যায়, ঠিক না বলো? ওয়াও, ভেরি নাইস, ভেরি নাইস, ভেরি নাইস। আপনারাও একটু দেখে নেন কোথায় কি আছে। এই দেখুন আলমিন আসছে। আমরা এখন আসছি, কোথায় আছি আমরা? কলোসিয়াম মিউজিয়ামে আছি। আজ এখানে দাঁড়িয়ে মনে হচ্ছে আমি যেন সময়ের পিছনে ফিরে গেছি। ইতিহাসকে এত কাছ থেকে অনুভব করা সত্যি এক অন্যরকম অভিজ্ঞতা। তো ঘুরতে ঘুরতে আমরা আবারও বাসে উঠে পড়লাম এবং আমাদের বাস আবারও চলতে লাগলো। তো এই যে ইটালির আশেপাশেও ঘুরতে খুবই ভালো লাগছে এবং রাস্তাগুলো দেখতেও খুবই সুন্দর। আসলেই রোম মানেই ইতিহাস, সৌন্দর্য আর একদম রোমান্টিক ভাইব। এই শহরটা সত্যিই ম্যাজিক্যাল। আমরা এখন ভ্যাটিকান সিটির দিকে যাচ্ছি। আর আমাদের সামনেই রয়েছে বিশ্বের ক্ষুদ্রতম দেশ ভ্যাটিকান সিটি, যেখানে আছে বিখ্যাত সেন্ট পিটার্স ব্যাসিলিকা। ভিতরের শিল্পকর্ম আর স্থাপত্য সত্যি অবিশ্বাস্য সুন্দর। তো আমরা এইটার ভিতরেও যাব। আমাদের বাস এখন এখান থেকে পাস হচ্ছে। তো বাসের বিভিন্ন স্টপেজ আছে, তো ওই স্টপেজে থামলে আমরা এখানটায় যাব। এই যে আমরা চলে এসেছি, আমরা বাস থেকে নেমে পড়ছি এবং দেখি ওই পাশটাও কেমন দেখতে। প্রতিদিন রোমে কিন্তু প্রচুর দর্শনার্থী আসে। এই যে আমরা কিন্তু এখানে এখন প্রচুর মানুষ দেখতে পাচ্ছি এবং সবাই কিন্তু ঘুরতে এসেছে। আর এইটার ভিতরটাও কিন্তু খুবই সুন্দর এবং চারপাশে কিন্তু একদম স্ট্যাচু দিয়ে ভরা। যেখানেই তাকাচ্ছে আমি শুধু স্ট্যাচুই দেখতে পাচ্ছি। John, we are innocent people. Is it got a knife? Yes. Here you go. They give it to anything. এখানে একটা পানির আছে, জানি না কি আছে, নামটা কি তাও জানি না। তো এখানে অনেক এভাবে দেখুন দেখুন কত সুন্দর সুন্দর। কিন্তু এগুলার মূর্তিগুলোর চেহারা দেখে মনে হচ্ছে এগুলো খ্রিস্টান। তো এইবার আমরা যাচ্ছি আমাদের থার্ড প্লেসে এবং সেই প্লেসটাও কিন্তু খুবই সুন্দর এবং খুবই ফেমাস।
বিগ বাস করে যাওয়ার কিন্তু সুবিধা হচ্ছে গিয়ে এখানে কিন্তু হাঁটতে হয় না, বাট পুরো রোম শহরটা কিন্তু যারা হাঁটতে পারে তারা কিন্তু হেঁটে হেঁটেই এক্সপ্লোর করতে পারে। আবার অনেকেই আছে আমাদের মতো বিগ বাস করেও এক্সপ্লোর করে। তো আমরা বিগ বাস করেই যাচ্ছি। তো এখন আমরা চলে এসেছি রোমের সবচেয়ে রোমান্টিক আর বিখ্যাত জায়গাগুলোর একটি, ট্রেভি ফাউন্টেনের সামনে, যেটাকে বলা হয় রোমের হৃদয়। এই অসাধারণ ফাউন্টেনটি 1800 শতকে নির্মিত, আর এর মাঝখানে সমুদ্রের দেবতা অশানাসের বিশাল ভাস্কর্য, একদম চোখ ধাঁধানো সাদা মার্বেলের কাজ আর নীল পানির ঝর্ণাধারা, দেখতে একদম স্বপ্নের মতো। এইখানে কিন্তু একটা মজার বিশ্বাস আছে, সেটা হচ্ছে গিয়ে সবাই বলে থাকে আর কি, যদি আপনি ডান হাতে বা কাঁধের উপর দিয়ে একটি কয়েন ছুঁড়ে দেন তাহলে নাকি আবার রোমে ফিরে আসবেন। আমিও কিন্তু আমার ইচ্ছা করে ফেলেছি। রোমে ঘুরতে আসলে কিন্তু এই জায়গাটি মিস করবেন না। এই জায়গাটা কিন্তু সরাসরি দেখতে খুবই সুন্দর, এবং এইখানেও কিন্তু প্রচুর মানুষ আসে এবং অনেক ট্যুরিস্টরাই কিন্তু এইখানে অবশ্যই ঘুরতে আসে। আসলে এটা সৌন্দর্যই অন্যরকম। ধন্যবাদ। Shukran. Shukran. Where do you live? Abu Dhabi? No, Bangladesh. Bangladesh. Assalamu alaikum. Walaikum assalam. Shukran. Hello. তো আমরা এখন বাস স্টপে চলে এসেছি। এখানে একটা বাস দাঁড়িয়ে আছে। এখানে কিন্তু বিগ বাসের অনেক রকমের বাস আছে, বাট এটা দেখে নিতে হয় যে আমাদেরটা কোনটা। তো আমরা প্রথমে এটাকে আমরা মনে করেছিলাম এটাই আমাদের বাস, বাট পরে দেখলাম যে না, এটা আমাদের বাস না, আমাদের বাসের কালার হচ্ছে গ্রিন কালার। তো আমরা আমাদের বাসের জন্য ওয়েট করছি। আর এইখানে কিন্তু টাইমিং দেয়া আছে যে কয়টার দিকে লাস্ট স্টপেজ থেকে কখন যাবে, লাস্ট বাস কখন যাবে, এবং সকালবেলা একদম ফার্স্ট বাস কয়টার দিকে। তো এই যে আমাদের বাস চলে এসেছে, এটাই হচ্ছে আমাদের বাস, গ্রিন কালারের। তো আমার চ্যানেলটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। আর আজকের জন্য আমরা অবশ্য এটাই আমাদের লাস্ট প্লেস। তো এখন আমরা আমাদের বাসে উঠে পড়লাম। এখানকার খাবারের কথা না বললেই নয়, অরিজিনাল ইটালিয়ান পাস্তা আর পিৎজা, স্বাদটা একেবারেই অন্যরকম। তো আমরাও এখানে যেহেতু আমরা চলে যাব কালকে, তো আজকে আমরা এখানকার যে পাস্তা আর পিৎজা আছে সেটাও টেস্ট করলাম। আজকে আমাদের রোমের লাস্ট ডে, তাই সকাল সকাল আমরা গরম গরম নিহারি দিয়ে আমাদের ব্রেকফাস্ট করতে চলে আসলাম। আমরা এখন ইটালির অলি গলি ঘুরে বেড়াচ্ছি। খাওয়ার পরে হালকা হচ্ছি, বার্ন করছি না, ক্যালোরি বার্ন করছি। আমরা খাই দাই আবার বার্নও করি, পেট ভরে খাই, পেট ভরে ভরে খাই, এটা বার্ন করি। ও এই দেখুন, এইটা হচ্ছে গিয়ে অলি গলি, এই সুপার মার্কেটি। দেখুন ফুটপাতে মানুষ থাকে এখানে, এই দেখুন ফুটপাতে মানুষ থাকে এখানে। আমি তো মনে করছি বাংলাদেশেই থাকে, না এখানেও থাকে। খুবই ঠান্ডা লাগছে, আর এখন বৃষ্টি হচ্ছে একদম। আমরা লাঞ্চ করে এসে এখন একটু এখানটায় দাঁড়ালাম। আজকে আমাদের লাস্ট ডে, আগামীকাল আমরা ইতালি থেকে বাংলাদেশে ব্যাক করবো। ও মাই গড, দেখুন দেখছেন কেমন বৃষ্টি হচ্ছে এখানে। আজকে সারাদিন বৃষ্টি, মানে সকাল থেকে আকাশ মেঘলা ছিল, সারাদিন বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। এই আলমিন, এখন ওয়েদার কত হবে? ওয়েদার কত হবে? 12 না? Oh my God.
ঠান্ডা লাগতেছে অনেক ফিল কিটা ও এটা ফ্রুট পাঞ্চ ফ্লেভার। দেখি একটু কি ও বাবা সোজা করে দাও, হ্যাঁ সোজা করে দাও, হ্যাঁ এভাবে দাও, মুখটা দিব যেভাবে আমি এভাবে বাবা এভাবে, হ্যাঁ ঠিক আছে ওকে। কত 13? পিস লাগে 11। এই বৃষ্টি থ্যাংক ইউ। নিহারি খেতে যা মজা। আমরা সামনে যেতে পারছি না কারণ বৃষ্টিতে ভিজে যাচ্ছি, তাই আমরা একটু দাঁড়ালাম। তো আমরা আমাদের ব্যাগ নিয়ে এই যে বের হয়ে পড়েছি এয়ারপোর্টের দিকে। তো আমরা এখন অন দ্য ওয়েতেই আছি। আমার চ্যানেলটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। আবার দেখা হবে নতুন কোনো প্লেসে, নতুন কোনো ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ। এই যে এখন আমি একদম রোম থেকে বাংলাদেশে ব্যাক করছি কুয়েট এয়ারওয়েজে। তো কুয়েটে আমার ট্রানজিট আছে, তো আমি আমার গেটের দিকে যাচ্ছি। আমার গেট হচ্ছে E20, গেটের দিকে যাই। এই ডিরেকশনগুলো ফলো করলে কিন্তু হয়ে যায়, একদম ডিরেকশন দেয়াই থাকে যে কত নাম্বার গেট, কিভাবে কিভাবে যেতে হবে। ওকে, দেখা হবে গেটে গিয়ে।